জীবনের কাঙ্ক্ষিত সুখগুলো সবার জীবনে আসুক এটাই কামনা করছি। আমি যতটুকু সুখে আছি এটাই আমার কাছে অনেক বেশি। এর ব্যতিক্রম আমি কিছুই চাই না। আমি আমার কাছে অনেক বেশি ভালো আছি। বেশি চাইলে, বেশি চাহিদা দেখালে তখন কিন্তু জীবনটা অন্যরকম হয়ে যায়, তখন কিন্তু বিষাক্ত মনে হবে। বেশি ভোগ করতে চাইলে কিন্তু সব কিছুই খারাপ হয়ে যায়। তো অতএব যেটা আছে সেটা নিয়েই সন্তুষ্ট থাকি। তো যাই হোক বন্ধুরা, অনেক বৃষ্টি পড়তেছে। ঢাকায় যেহেতু ঘুরতে এসেছি, মেট্রো রেলে চড়বো না তা কি হয়? তো এখান থেকে কিন্তু ট্রেন স্টেশন কাছেই, জাস্ট আমরা একটু ট্রেনে ঘুরবো। তো হচ্ছে আমার হাজব্যান্ড, আমি আর 2 বাচ্চা সহ বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছেন ওয়েদারটা বৃষ্টিময় 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 দুপুর, বৃষ্টি ঝড়ো ঝড়ো চলতেছে। আর হয়তোবা বৃষ্টিতে ভিজাই যেতে হবে। আর আকাশ অনেক মেঘলা, আর বৃষ্টি ফোঁটা ফোঁটা পানি কিন্তু পড়তেছে। ছোট বেবি নিয়ে বের হওয়া আর এক হচ্ছে কষ্টসাধ্য ব্যাপার। এই এরিয়াটা অনেক বেশি সুন্দর, খুব বেশি ভালো লেগেছে। এখানে ঘুরে আমি অনেক বেশি এনজয় করেছি। রাতে যখন তখন বের হয়েছি তো যেহেতু বৃষ্টি, আর আমরা যেহেতু মেট্রো রেলে উঠবো, সেক্ষেত্রে কিন্তু আমরা গাড়িতে যাতায়াত করতে পারবো না, রিকশায় উঠে পড়লাম। তারপর এই তো মেট্রো রেলের উপরে চড়ে আসলাম। আর মেট্রো রেলের উপর থেকে এই জায়গাটা এত বেশি সুন্দর লাগতেছিল বাবা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি ছিলেন, শেখ হাসিনা, আসলে ওনাকে ধন্যবাদ না জানিয়ে আমি থাকতে পারতেছি না। বাংলাদেশের মতো একটা বস্তাপচা জায়গা, যেটাকে আমরা সবাই বলি বা অনেক দেশের মানুষে বলে বস্তাপচা বাংলাদেশ। তো এই বাংলাদেশে যে এরকম মেট্রো রেল এনেছে, তার জন্য হাসিনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তিনি আর যাই করুক না কেন, মানুষের জনগণের জন্য এই জিনিসটা অনেক বেশি ভালো করেছে আমি মনে করি। আমার কাছে এটাই মনে হয়েছে। মেট্রো রেলে আপনারা যারা ওঠেননি বা মেট্রো রেলের এখানে যারা কখনো আসেননি, তারা না দেখলে কিন্তু চিনতে পারবেন না যে আসলে আমাদের বাংলাদেশটা এগিয়ে গিয়েছে অনেক দূর। না, এখানকার পরিবেশ আর সব কিছু অনেক বেশি ভালো লেগেছে। আর অবশ্যই মেট্রো রেলে ওঠার আগে এখানকার ইনফরমেশন জেনে রাখবেন। আমরা কিন্তু অনেক ইনফরমেশন জানি না, না জেনেই উঠেছিলাম। তো সেই কারণে আমার বাচ্চা ঘুমাইছিল। আমি ট্রেনের টিকিট কেটে প্রায় 1 ঘন্টা বসেছিলাম, যে বাচ্চার ঘুম হয়ে গেলে আর জ্যামটা একটু কমলে তারপর স্টেশন যাব, তো হচ্ছে রেলে উঠে চলে যাব। কিন্তু তারপরেও সেটা আমাদের হয়নি। আমাদের কাছে যখন আমরা টিকিটটা ফেরত দিতে চাইছিলাম, তখন কিন্তু আমাদের কাছে হচ্ছে ওনারা একদম ওই 1 ঘন্টা বাড়তি কারণে টাকা হচ্ছে নিয়েছে 200 টাকা, যে আপনাদের টাইম ওভার হয়ে গিয়েছে। একটা স্টেশন আপনারা বসে থাকতে পারেন একটা রেল যাওয়ার পর, কিন্তু আমরা 1 ঘন্টা বসেছিলাম, তো সেই কারণে কিন্তু আমাদের এভাবে জরিমানা নিয়েছে। আর জরিমানা নেয়ার কারণ এই দেখেন, আমি বলি, মেট্রো রেলের আশপাশ পুরো রেলের এরিয়া কিন্তু এরকম একদম বিদেশের মতো পরিষ্কার পরিচ্ছন্ন। তো এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আপনি এই মেট্রো রেলের পুরো এরিয়াতে একটা টিস্যুও পাবেন না, একটা চকলেটের হচ্ছে কোনো কিচ্ছু পাবেন না। অন্য অন্য দেশে কিন্তু চুনগামও ফেলা নিষেধ, কোনো কিছু ফেললে কিন্তু জরিমানা, সেই রকমই করেছে এই এরিয়াটা। মেট্রো রেলের এরকম যদি আর অন্য অন্য সবগুলো বাংলাদেশের হতো, তাহলে বাংলাদেশের মানুষ কতই না ভালো পরিবেশ পেত, তাই না বন্ধুরা? আমরা তো এটা মানে পছন্দই করি না। বাংলাদেশের মানুষ শুধু নোংরার মধ্যে থাকতেই পছন্দ করে, যেখানেই যান না কেন শুধু নোংরা সেই লেগেই থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন বোঝে না। তো যাই হোক, মানুষকে নিয়ে এত নিন্দা করা ঠিক না। তো দেখতেই পাচ্ছেন। আর রেলের ভিতরে আমি কোনো ছবি বা ভিডিও করিনি, কারণ অনেক জ্যাম ছিল। তো ওইটুকুই, মানে এই যে আমি রেলের ভিতরের অংশ এইটুকু বসে আছি, এইটুকু নিয়ে শুধু ভিডিও করতে পেরেছি, আর কিন্তু করতে পারি নাই। তো বন্ধুরা, যাই হোক, মেট্রো রেলে সবাই উঠবেন, বসবেন, দেখবেন যে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো হচ্ছে সবার জন্য শুভকামনা রইল। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো তারপর রেল থেকে নেমে এই যে এখানে একটু হাঁটতেছি, তারপর আবার রেলে উঠে বাসায় চলে যাব। জাস্ট রেলে আমি এভাবেই ঘুরেছি, অনেক উপভোগ করেছি। আপনারা যারা ওঠেননি তারা অবশ্যই একবার হলেও মেট্রো রেলে উঠবেন আর এনজয় করবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে চাওয়া। তো আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।